আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাদের একটা জিনিস খারাপ লাগে সেটা হইলো যখন এভাবে কোন একটা প্রশ্নপত্র ডাউনলোড করেন, দেখেন যে সেটা 2 পেজে চলে আসছে, যে এইভাবে 2 পেজে চলে আসছে, তখন জিনিসটা আপনাদের কাছে ভালো লাগে না। তো আমি দেখাচ্ছি কিভাবে এই জিনিসটা আপনারা ঠিক করবেন। তো আমি প্রশ্নটা যেন সুন্দর দেখায়, এই জন্য এই যে অনেক মাঝখানে অনেক গ্যাপিং ব্যবহার করছি, এবং আরেকটা কারণ আছে। তো সেটা একে একে আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত, সেটিংসে যাবেন। যাওয়ার পর ব্লক সাজানোতে ক্লিক করলে এখানে দেখেন প্রত্যেকটা ব্লক আছে। এখানে ফন্ট সাইজ, অ্যালাইনমেন্ট। ফন্ট সাইজ তো আসলে বুঝেন, অ্যালাইনমেন্ট হইলো ডানে না বামে নাকি মাঝখানে থাকবে। ওয়েট মানে মোটা না চিকন হবে। তারপর মার্জিন টপ মানে উপরে উপরে কোনো গ্যাপ থাকবে কিনা, মার্জিন বটম নিচে কোনো গ্যাপ থাকবে কিনা। আর লাইন হাইট, এটা এটা বোঝা লাগবে না আপাতত। টেবিল, টেবিলের ফন্ট সাইজ, অ্যালাইনমেন্ট, ওয়েট, মার্জিন টপ, মার্জিন বটম। তো টেবিলের এখান থেকে মার্জিন টপটা আপনি রিমুভ করে দিবেন। তারপর লাইন হাইট আছে, লাইন হাইটটা থাকুক, সমস্যা নেই। তারপরে সেল প্যাডিং আছে, এই সেল প্যাডিংটা আপনি 2 পিক্সেল করে দিবেন, ঠিক আছে, অথবা 0 পিক্সেল করে দিবেন। তো এবার দেখি এতটুকু এই টেবিলের সেল প্যাডিংটা কমানোর কারণে কি হইলো। তো দেখেন, সেল প্যাডিংটা কমানোর কারণে এই যে মাঝখানের যে এটা কিন্তু কমে গেছে, দেখছেন, এটা কমে গেছে। তো এবার দেখি যে কতটুকু কি হইলো, কতটুকুতে আসলো। তো মোটামুটি একটু কমছে। এবার আসি, এরপর আছে হলো টেবিলের নিচে দাগ, দাগের উপরে নিচে মার্জিন আছে, আপনি চাইলে এটাও রিমুভ করে দিতে পারেন। শুধু খেয়াল রাখবেন সংখ্যাটা যেন ইংলিশে হয় আর PX যেন থাকে, অন্যথায় এটা কিন্তু কাজ করবে না। এরপর যাবেন নির্দেশনা। নির্দেশনাতে মার্জিন টপ 0 আগে থেকেই, মার্জিন বটম 6 দেওয়া, আপনি এটাও 0 করে দেন, দিলাম। এবার প্রশ্ন, তো প্রশ্ন ব্লকের উপরে আছে মার্জিন টপ আছে হলো 10, আমি 0 করে দিলাম। মার্জিন বটম আছে 6, আমিও 0 করে দিলাম, মানে মোটমাট 16 পিক্সেল ছিল। এবার উপপ্রশ্নের মার্জিন টপ আছে 8, আমি 0 করে দিলাম। মার্জিন বটম আছে 4, আমি 0 করে দিলাম। উম, প্রশ্নের উপরে আমার মনে হয় মার্জিন টপ কিছুটা রাখা দরকার, কারণ একটা প্রশ্ন আরেকটা প্রশ্নের সাথে, আচ্ছা সমস্যা নাই, আপনি গ্যাপ ইউজ করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। এবার উপপ্রশ্ন, এটাতেও, এটা তো করলাম। তারপরে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ যেটা, এটারও মার্জিন টপ বটম 0 করে দেওয়া আছে আগে থেকেই। তো যাই হোক, এরপরে আছে হলো গ্যাপ। এখান থেকে গ্যাপ, তো SM মানে স্মল, MD মানে মিডিয়াম, লার্জ, XL মানে এক্সট্রা লার্জ, 2XL মানে এক্সট্রা এক্সট্রা লার্জ, 3XL মানে এক্সট্রা 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 লার্জ। তো আপনার কোনটা কত সাইজ নিবে আপনি নিজে এখান থেকে বলে দিতে পারেন। আপনি বলে দিতে পারেন যে স্মল যেটা ওটা 5 পিক্সেল হবে, তো ওখানে যদি আপনি স্মল দেন ওটা সেটা 5 পিক্সেলই হবে। আপনি বলে দিলেন MD বা মিডিয়াম যেটা, এটা 10 পিক্সেল হবে, তাহলে ওখানে যা দিবেন সেটা 10 পিক্সেলই হবে। এখন দেখি তো এটা কেমন দেখা যায়। প্রিন্টে ক্লিক করলাম। হুম, এই যে দেখুন, এক পৃষ্ঠায় চলে আসছে, শুধু এক পৃষ্ঠায় চলে আসে, নিচ দিয়ে আরো লেখা যাবে এরকম। অথচ এখানে 4টা প্রশ্ন, তাও আবার শুধু 4টা প্রশ্নই না, আমি কিন্তু এই কোরআন তর্জমার এগুলা কিন্তু বোল্ড করা এবং 16 করে দেওয়া, ঠিক আছে। এটা মূলত কিন্তু 14 ছিল। আমি কোরআন তর্জমা যেহেতু, তো আরো এই অন্যান্য ফন্টের তুলনায় এটা একটু বড় থাকলে সুন্দর দেখা যায়, এবং যেহেতু আল্লাহ তাআলার কালাম, তো শ্রেষ্ঠ, তাই এদিক থেকেও শ্রেষ্ঠ থাকা উচিত, তাই এইভাবে দিয়েছিলাম। তো এত বড় হওয়া সত্ত্বেও কিন্তু 1 পেজে হয়ে গেছে। এখন আমি বলি যে কেন এখানে অনেক বেশি প্যাডিং রেখেছিলাম আমি, সেল প্যাডিং। তো উত্তরটা আমি দেই। আমি PDF ডাউনলোড করার জন্য ক্লিক করলাম, PDFটা ডাউনলোড হচ্ছে, হোক, ততক্ষণ আমরা ওয়েট করি। তো PDF ডাউনলোড বলতেছে, আবার ডাউনলোড করবেন, হ্যাঁ করব। এবার ডাউনলোড করার পর ফাইলটা আমি ওপেন করি। ওপেন করার পর দেখবেন একটা জিনিস, সেটা হলো আরবি ফন্ট, বাংলা ফন্ট, এগুলোর কিন্তু লেজ কাটা যাচ্ছে।
লেজ, মাথা এগুলো কাটা যাচ্ছে। এই দেখেন, আল ইমতিহানুস সানাউই, আল কোরআন, র, মিম, ওয়াও, অনেক কিছু কিন্তু সমস্যা হইতেছে। ঠিক আছে? এটা থেকে বাঁচার জন্য মূলত এটা থেকে বাঁচার জন্য সেল প্যাডিং দেওয়া হয়েছিল। এখানে বিশাল জায়গা ছিল। এখন তাইলে এটা থেকে বাঁচার উপায় কি? যে আমার সাইজেও ছোট লাগবে, কিন্তু সেল প্যাডিং যেটা সেল মানে সাইজেও ছোট লাগবে, আবার সরি মানে এক পেজে লাগবে, আবার এটাও কাটা যাবে না। এরকম কিভাবে করব? তো এক ঢিলে দুই পাখি মারার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে। তো আমি ভাবছিলাম অধিকাংশ ইউজার হয়তো এই প্যারাটা নিতে চাবে না অথবা ভুল করবে, তাই আমি এটাকে হাইলাইট করছি, প্রিন্টটাকে হাইলাইট করি নাই। তো আপনি প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পর এটা একটু ভালো করে পড়ে নেবেন। পেপার সাইজ A4 সিলেক্ট করে নিতে হবে। মানে এই প্রিন্ট শুরু করুন ক্লিক করার পরে যে একটা পপ আপ আসবে, ওটার মধ্যে পেপার সাইজ কিন্তু লেটার দেওয়া থাকবে। আপনার কিন্তু A4 সিলেক্ট করে দিতে হবে, নাহলে কিন্তু আপনার প্রশ্ন ছোট দেখাবে, ফন্ট সাইজ কিন্তু কমে যাবে। কারণ A4 সাইজ আর লেটার সাইজ এক না। A4 সাইজটা একটু পাশে একটু চিপা হয়, কিন্তু লম্বা হয়। আর লেটারটা উল্টা, লেটারটা পাশে একটু মোটা হয়, কিন্তু লম্বায় আবার ছোট হয় A4 এর থেকে। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তারপরে ডাইমেনশন সেভ অ্যাজ পিডিএফ এটা দিতে হবে। ঠিক আছে? যদি আপনি পিডিএফ সেভ করতে চান, তো প্রিন্ট করুন। ক্লিক করার পর আমার মোবাইলে এরকম দেখায়, অন্য মোবাইলে অন্যরকম দেখায়। আপনি এখান থেকে বের করবেন পেপার সাইজ। তো আমার এখানে এখানে পেপার সাইজ বের করার পর কোনো মোবাইলে A4 লেখা থাকে, কোনো মোবাইলে ISO A4 লেখা থাকে। তো আপনি প্রথমে কিন্তু স্বাভাবিকভাবে লেটার থাকবে, যেভাবে লেটার পেপার সাইজ লেটার থাকবে আপনার ISO A4 সিলেক্ট করে। এরপর এখানে তো প্রিন্ট লেখা, ঠিক না? আপনার এই যে এখান থেকে, অথবা আপনার মোবাইলে যেখানে আছে সেখান থেকে সেভ অ্যাজ পিডিএফ এই জিনিসটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে? তাহলে দুইটা কাজ, একটা হলো পেজ সিলেক্ট করা, আর একটা হলো সেভ অ্যাজ পিডিএফ করা। তবে একটা জিনিস, সেটা হলো অ্যাপ একবার ইনস্টল করলে, একবার যদি আপনি A4 দিয়ে দেন, তাহলে পরের বার থেকে অটোমেটিক A4 নিয়ে নিবে। তাহলে আপনার একবারের কাজ এটা প্রত্যেকবার করা লাগবে না। এবার সেভ অ্যাজ পিডিএফ এ যদি ক্লিক করেন, আপনাকে একটা আপনাকে বলবে যে কোথায় পিডিএফ সেভ করতে চান। তা আমি ডাউনলোড ফোল্ডারে আছি। ঠিক আছে, আমি ডাউনলোড ফোল্ডারেই পিডিএফ সেভ করতেছি। এবার পিডিএফ এর একটা নাম দিব। নাম দিলাম তরজমাতুল, ধরুন তরজমাতুল কোরআন। সেভ করে দিলাম। পিডিএফটা সেভ হয়ে গেছে। এবার আমি একটু যাই ডাউনলোড ফোল্ডারে, যেহেতু ডাউনলোড ফোল্ডারে সেভ করছি। এই যে তরজমাতুল কোরআন আমি মাত্র যেটা নাম দিয়েছি, এই যে এবার দেখেন একদম সুন্দর প্রিন্ট। আপনার লেখাও কম্প্যাক্ট হইলো, এক পৃষ্ঠার মধ্যে সব চলে আসলো, কিন্তু কোনো ফন্টের লেস কাটা গেল না। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, এবং আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল। শুধু এটুকুই না, আপনি প্রশ্নের পাশাপাশি সেটিংস, অর্থাৎ পছন্দের সেটিংস এখান থেকে কাস্টমাইজ করার পর ব্যাকআপ রাখতে পারবেন ব্যাকআপ পেজ থেকে। এই যে দেখুন, প্রশ্নপত্র ব্যাকআপ রাখুন, এটা হলো প্রশ্নপত্র ব্যাকআপ রাখার বাটনটি। এরপর দেখুন অ্যাপ সেটিংস, এর নিচে দেখুন ব্যাকআপ রাখুন। এটাতে ক্লিক করলে আপনার পছন্দের সেটিংসটি ডাউনলোড হয়ে যাবে। পরবর্তীতে আপনি যদি আবার সেই সেটিংসে ফেরত যেতে চান, তাহলে এখান থেকেই রিস্টোর করুন বাটনে ক্লিক করে ডাউনলোড ফোল্ডারে যাবেন। এখান থেকে ডাউনলোড ফোল্ডারে গিয়ে সেই সেটিংসটি ক্লিক করে বর্তমান সেটিংস পরিবর্তন করবেন। এটাতে দিলেই আপনার সেই সেটিংস আবার ফিরে আসবে, যেটা আপনি ব্যাকআপ রেখেছিলেন। আর যদি কখনো আপনি এখান থেকে সাজাতে গিয়ে কোনো কিছু নষ্ট করে ফেলেন, আপনার মনে হলো যে না, অ্যাপের যে ডিফল্ট সেটিংস আছে সেটাতেই যাব, তাহলে আপনি রিসেট সেটিংস টু ডিফল্টস এটাতে ক্লিক করে রিসেট করে দিবেন। তাহলেই অ্যাপের সব সেটিংস আবার আগের মতো হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।